মিডিয়া দরবারে আবারও ভারতের নাম উজ্জ্বল করলেন মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের সুমন্ত ঘোষ। এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণ পদক অর্জন সুমন্তর। ও প্রমাণ করেছে যে আজকে গ্রাম কোনো অংশে পিছিয়ে নেই। ছেলে মানুষ করার জন্য শহরে যাওয়ার প্রয়োজন বোধহয় আর নেই। ও আরো একবার সেটা প্রমাণ করে দেখ। চারিদিকে হতাশা আর ব্যর্থতার খবরের মধ্যে এক মন ভালো করা খবর। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক হানাহানি আর নির্যাতনের খবরের জালে বন্দী মানুষ যখন মুক্তি খুঁজছে, তখন সাফল্যের মুক্ত হওয়া কিছুটা হলেও স্বস্তি দিল রাজ্যবাসীকে। আমাদের যে এশিয়া মহাদেশে প্রতিনিধিত্ব করে আমাদের ভারতবর্ষে তো গোল্ড মেডেল পেয়েছিল, সেখান থেকে এশিয়া মহাদেশে প্রতিনিধিত্ব করে যোগাতে এত বড় সাফল্য আমাদের একটা সামান্য গ্রাম থেকে আমাদের যে সুমন্ত ঘোষ অর্জন করেছে, তার জন্য আমরা গ্রামবাসীরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত আনন্দিত। সম্প্রতি থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক 2024 যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সোনা জিতলেন বড়ুয়া সাবলপুরের সুমন্ত ঘোষ। ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক 2.0 প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সুমন্ত ঘোষ, যেখানে ভারত ছাড়াও শ্রীলঙ্কা, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জার্মানি, মিশর ইত্যাদি দেশগুলি থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতায় সুমন্ত ঘোষ প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেন। আমি এশিয়া প্যাসিফিক 2.0তে থাইল্যান্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। আমি প্রথম স্থান অধিকার করে আমি স্বর্ণপদক লাভ করি। সাফল্য তো খুবই ভালো, আমি ভীষণ খুশি। কখনো ভাবিনি যে আমি আজকে এই পজিশনে যাব। ঠিক আছে, আমি আমার এজ গ্রুপের মধ্যে যে কম্পিটিশন হয়েছিল তাতে আমি প্রথম স্থান অধিকার করেছি। আমি ভীষণ খুশি এবং ভীষণ আনন্দিত। পেশায় সরকারি কর্মী সুমন্ত ঘোষ জানালেন, বর্তমানে তিনি পেশাগত কারণে হাওড়া জেলায় থাকেন। হাওড়া জেলার বাগনানের এক যোগাচার্য আশ্রম থেকে তার এই পথ চলার শুরু, যা আজ তাকে সাফল্যের চূড়ায় এনে বসিয়েছে। তিনি আশা রাখেন, যদি শারীরিক দিক থেকে সুস্থ থাকেন তাহলে আগামী ডিসেম্বর মাসে বিশ্বকাপ যোগাসন প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করবেন। বাগনান আদর্শ যোগ অনুশীলন মিশনের কর্ণধার এবং যিনি মহাশয় প্রদীপ গুড়িয়া মহাশয়, এনাকে আমি নমস্কার জানাই। এনার হাত এবং এনার সান্নিধ্যে এসে আমি আজকে সাফল্য লাভ করি এবং এখন আমি সার্ভিস করছি, গভর্নমেন্ট সার্ভিস করছি ব্লক লেভেলে। তার পিছনেও আমি যোগাসন করছি, কারণ আমি জানি যে যোগাসন এমন একটা জিনিস, যোগাসন হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে শেষ বয়স পর্যন্ত যোগাসন দরকার। কারণ প্রতিটা শিশু জন্মাবার সাথে সাথে রোগ নিয়ে জন্মায়। তো যদি যোগাসন করে, পড়াশোনার পিছনে বা কর্মক্ষেত্রে বা যে কোনো অফিসিয়াল কাজ করুক বা বাড়ির কাজ করুক, যদি যোগাসনে মন দেয় বা যোগাসন নিয়ে থাকে, শরীরে অর্ধেক রোগ চলে যায়। ছেলের এই সাফল্যে খুশি বাবা, খুশি প্রতিবেশীরাও। এই সাফল্যই আমি প্রচুর আমার গর্ব এবং আমার বড় ব্লক, সাবলপুর অঞ্চল, সাবলপুর গ্রাম সকলেই আনন্দিত। এরকম প্রতিটা ঘরের প্রতিটা ছেলেরাই যেন যোগা আসনে জয়লাভ করে আসতে পারে দেশ বিদেশ। আর সুমন্ত বাবু জানালেন, মোবাইল আসক্তির যুগে স্ক্রিন টাইম তো বটেই, রোগ থেকে বাঁচতেও যোগাসনের কোনো বিকল্প নেই। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।